একটা কথা কি জানেন, যে বাতির নিচে সবসময় অন্ধকারই থাকে। যারা বিষয়টা জানেন তারা তো জানেন, আর যারা জানেন না তারা অবশ্যই একটা মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা করে নেবেন যে মোমবাতি যখন জ্বলে তখন মোমবাতির যে নিচে অংশটা থাকে ওটাতে কিন্তু আলো, পর্যাপ্ত পরিমাণ যে আলো থাকার কথা ওই জিনিসটা কিন্তু থাকে না। ঠিক এরকমই একটা ঘটনা কিন্তু বর্তমানে বাংলাদেশের খুবই পরিচিত একটা জায়গা, পরিচিত বলতে খুবই উন্নত একটা জায়গা, ক্যান্টনমেন্টের মতো এরিয়ার কাছাকাছি একটা জায়গা, যেখানে এই পরিবেশটা কিন্তু বিরাজ করছে। আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে এয়ারপোর্টের একেবারেই কাছে। আমার এদিকটাতে হচ্ছে কুর্মিটোলা যে বিমান ঘাঁটি আছে ঢাকা সেটা, আর এদিকটাতে হচ্ছে আমি এখন পূর্ব দিকে তাকিয়ে আছি, এদিকটাতে হচ্ছে এয়ারপোর্ট, ঢাকা এয়ারপোর্ট যেটা সেটা। আমি যদি একটু দেখাই তাহলে এই যে ক্যামেরাটা আসলে রোটেট করা যাচ্ছে না, এই যে এটা হচ্ছে রানওয়ে, যে দেখছেন একটা বিমান, সৌদি আরবিয়ার একটা বিমান কিন্তু এখন ফ্লাই করবে, রানওয়ে দিয়ে যাচ্ছে, অনেক বড় টাইপের একটা বিমান। এই যে এরিয়াটা, এটা পুরাটা কিন্তু ক্যান্টনমেন্ট এরিয়া, অর্থাৎ বাংলাদেশ বিমান বাহিনীর সবচেয়ে প্রধান শাখা যেটা কুর্মিটোলা বিমান ঘাঁটি, সেই জায়গাটা কিন্তু হচ্ছে এটা। আর এদিকটাতে খেয়াল করেন, এটা হচ্ছে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা সেটা। খুবই প্রপার একটা এরিয়া, বেশি দূরে নাই। যে আমি এখন বাসার ছাদে আছি, এখান থেকে এই যে এদিকটাতে দেখেন বিল্ডিংগত যে উন্নতি বা উন্নয়ন, বিল্ডিংগত যে উন্নয়ন সেটা কিন্তু আছে। এই জায়গাটার বলা, এটা হচ্ছে বাউনিয়া, এটাকে বাউনিয়া বাজার বলে। এখানে বাউনিয়া নামে একটা বাজার আছে, জানেন কিনা আপনারা, অনেকে অবশ্যই চিনে থাকবেন অনেক। আর এদিকে হচ্ছে জসিমউদ্দিন, ঠিক আছে, এদিকে হচ্ছে এয়ারপোর্টের উত্তর মাথায় এটা হচ্ছে জসিমউদ্দিন, আর এদিকে হচ্ছে এয়ারপোর্টের দক্ষিণ পূর্ব কর্নারে এদিকে হচ্ছে ইসিবি চত্বর বলা হয়। এটা মিরপুর যাওয়ার খুবই প্রসিদ্ধ একটা জায়গা। তো যে কথাটা আমি শুরুতেই বলেছিলাম সেটা হচ্ছে যে বাতির নিচে সবসময় অন্ধকার থাকে। আসলে দেখেন এত প্রপার একটা জায়গা, যে ক্যান্টনমেন্ট এরিয়া, বিমান বাহিনীর হেডকোয়ার্টার বলা যায়, ইভেন বাংলাদেশের সবচেয়ে বড় বিমানবন্দর বা ইন্টারন্যাশনাল লেভেলে একটা বিমানবন্দর এখানে, তার আশেপাশে যে একটা প্রপার উন্নয়নের দরকার ছিল সেটা কিন্তু নাই এখানে সেই জসিমউদ্দিন থেকে শুরু করে বাউনিয়া বাজার হয়ে আপনার ইসিবি পর্যন্ত যে একটা রাস্তা আছে, রাস্তাটার ওয়েডথে অর্থাৎ প্রশস্ততায় এত বেশি হবে না। এখান দিয়ে জাস্ট অটোরিকশা চলে, ইভেন লেগুনা নামে একটা গাড়ি আছে পিক আপ সিস্টেমে, ওগুলো লেগুনা বলা হয়, এই গাড়িগুলো চলে, দুই ধরনের গাড়ি চলে। এখানে যে রাস্তার অবস্থা, আমি 2017 থেকে মামার বাসা, এটা আমার মামার বাসা একেবারে এয়ারপোর্টের কাছে পাশেই, মামার অফিস তো এখানে কুর্মিটোলা। তো আমি 2017 সাল থেকে এখানে আসা যাওয়া করি। এই যে রাস্তাটার যে অবস্থা, সেই 2017 থেকে যে অবস্থা দেখছি এখনও সেম অবস্থা বলতে আরও ভয়াবহ অবস্থা হয়েছে। এখানে একটা কথা হচ্ছে, হ্যাঁ, যে বাসা বাড়িগুলো আছে এগুলা ভাড়াটা কিন্তু রিজনেবল, খুবই অল্প, সেটা ঠিক আছে। কিন্তু এখানে হয়তো যদি এখন হাইওয়ে করে দেয় তাহলে বাসা ভাড়াটা বেড়ে যাবে, সেটা অনেক ফ্যামিলির জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়াবে, সেটা আমার কথা না। কিন্তু যে রাস্তাটা আছে, যে প্রশস্ততা আছে, সেখানে চলুক অটোরিকশা চলুক আর লেগুনা চলুক, যেটাই চলুক, রাস্তাটা কিন্তু এই যে আমি দেখাচ্ছি কয়েকটা ভিডিও, রাস্তার আমি কালকে ভিডিওগুলো শ্যুট করছিলাম, যে একটা অবস্থা দেখেন, যে পরিমাণ ভাঙা, এই ভাঙাগুলা আসলে রিপেয়ারের দরকার। রিপেয়ার বলতে রাস্তাটা যদি সুন্দরভাবে আবার রিপেয়ার করা হয়, বাড়ানোর দরকার নাই। আশেপাশে আপনার ভবনগুলো ভেঙে রাস্তা বাড়ানোর দরকার নাই। যে রাস্তা আছে ওই রাস্তায় খুব সুন্দরভাবে 2 লেনে অটোরিকশার লেগুনা গাড়িগুলো চলতে পারে খুব সুন্দর। এখানে রাস্তা বাড়ানোর দরকার নাই, যে রাস্তাটা আছে সেটা যদি রিপেয়ার করা যায় খুব সুন্দরভাবে, তাহলে এই যে এখানে প্রায় লক্ষাধিক মানুষের কিন্তু বসবাস এই এরিয়াটাতে, তাদের যাতায়াতটা আরেকটু উন্নত হবে, বা যাতায়াতের যে একটা ভোগান্তি সেটা দূর হবে আমি মনে করছি।
আমি কালকে মানিকদ্বীপ পর্যন্ত অর্থাৎ ওই মামার অফিস বিমানঘাটিতে গিয়েছিলাম। তো ওখানে যাওয়া আসা করতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। একবার গেলাম আরেকবার আসলাম অটো রিক্সায় করে, মনে হচ্ছে যে মেরুদণ্ড আলগা হয়ে গেছে আর কি, এমন একটা অবস্থা রাস্তা। যারা জানেন না তারা যদি এই রাস্তায় একবার ভ্রমণ করেন তো বুঝতে পারবেন যে আসলে কতটা লাইফ রিস্ক নিয়ে মানুষ আসলে এখানে চলাফেরা করে। এই জায়গাটা, এই রাস্তাটা একটু রিপেয়ার করলে যে লাখো মানুষের ভোগান্তি দূর হবে আমি মনে করি। আর এখানে বিশেষ করে যেহেতু ক্যান্টনমেন্ট এরিয়া, যেখানে বিমান বাহিনীর ঘাঁটি, বিমান বাহিনীতে যতজন কর্মরত আছে সবাই প্রায় এদিকটাতে কিন্তু বাসা ভাড়া থাকে বা থাকে। ইভেন এয়ারপোর্টে যারা কর্মরত আছে তারাও কিন্তু এই এরিয়াটাতে কিন্তু প্রাইস রিজনেবল, এজন্য তারা এখানে কিন্তু বাসা ভাড়া করে থাকে। এই যে চাকরিজীবীরা আছে যারা নিজেদের প্রয়োজনে যাতায়াত করতে হয় রেগুলার, তাদের জন্য একটু ভোগান্তি লাঘব হবে আমি মনে করছি। আমাদের নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে এই রাস্তাটার প্রতি একটু নজর দেওয়ার। প্রশস্ত করার দরকার নাই, প্রশস্ত হলে এখানে আরও ঝামেলা বাড়বে, প্রশস্ততার দরকার নাই। যে রাস্তাটা আছে সেটাকে একটু রিপেয়ার করে দিলে মেবি মানুষের যে একটা ভোগান্তি সেটা দূর হবে আশা করছি।